গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আমরা অনেক সকালে উঠি, সেই কারণেই ব্লগটাও অনেক সকালেই স্টার্ট হয়ে যায়। আর আমার ছেলে উঠে পড়ে, ওর পড়া আছে। আগে উঠতো না, এখন এই ক্লাস 9-এ ওঠার পরে নিজেই বুঝতে পেরেছে যে প্রচুর পড়ার চাপ, পড়া কমপ্লিট করতে হবে। সেই জন্য স্কুলের পড়া, বাড়ির পড়া, সব কিছু পড়ার জন্য অনেক ভোরবেলা উঠে পড়ে, যার কারণে আমাদেরও। আর এমনিতে আমাদের সকালে উঠতে হয়, ছেলের স্কুল থাকে, রান্নাবান্না করতে হয়, আমাদের কাজের মেয়ে অনেক ভোরবেলা চলে আসে, সেই কারণে আমাদের তো ভোরবেলা উঠতেই হয়। দাদাও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আমার দিন শুরু হয়েছে এক গ্লাস গরম জলের মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে, সেটা আমি ঢকঢক করে খেয়ে নিয়েছি, কারণ এতে অতিরিক্ত মেদ ঝরে, মোটা হয়ে গেছি। আর একটা হচ্ছে সারাদিন খুব ফ্রেশ লাগে, এনার্জেটিক লাগে। আর দাদার কথা বলি, দাদা এক গ্লাস গরম গরম চা খেয়ে দিন শুরু করেছে, 4টে বিস্কুট তার সঙ্গে। ওকে আমি ভিডিওতে রাখিনি, ও একদম ভিডিওতে আসতে চায় না। আর যদি বাবুর ইচ্ছে হয় তাহলে বলবে নাও ভিডিও করো, আজকে বলছে একদম ভিডিও করবে না। চলো, ইচ্ছে নেই যখন করবো না। ভারী বয়ে গেল আমার ভিডিও না এলে আমার ভিউয়ার্সরা যেন তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে, আমার ডেলি রুটিন শুরু হয়ে গেছে। রোজই ভাবি যে কি রান্না করেছি তোমাদের আজকে আর দেখাবো না, কিন্তু ভিডিও করতে গেলেই মনে হয় দেখিয়ে দিই। তোমরা একঘেয়ে ভিডিও দেখলে আবার তোমাদের বিরক্তি এসে যাবে, ভাবে কি রোজ রোজ রান্না দেখায়। কিন্তু আমার রান্না করার সময় মনে হয় একবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি করছি আজকে ঢ্যাঁড়স পোস্ত, শুধু ঢ্যাঁড়স দিয়ে পোস্ত হবে, এই যে। আর এটা হচ্ছে পটল বড়ি আলু দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে ডিমের অমলেট করে, ওই ডিমের পোচ করে নেবো, পোচ দিয়ে, মানে পেঁয়াজ ছাড়া যেটা হয়, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, পোচ দিয়ে ডিম আলু পেঁয়াজের তরকারি হবে এটা। তা চলো জীবন যুদ্ধ শুরু করে দিই এবার। এই যে আমার বাবা সোনা সকালবেলা আজ পড়া নেই, বাড়িতেই আছে, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়তে বসে গেছে। আর একটুখানি মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে কটকটি দিয়ে খাচ্ছে, এই কাটি ভাজা যেটা। আর দেরি আছে ভাত খেতে, সেই 9:30টায় খাবে, এখন তো 7টা বাজে। পড়তে বসে গেছে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम। দেখেছো তোমাদের দাদার কাণ্ড দেখো। আমার রান্না প্রায় সমস্ত শেষ হয়ে গেছে, এখন 9:15-র সময় এত বেলায় নিয়ে এসেছে পম্পেট মাছ। বলছে পম্পেট মাছটা ছেলেকে করে দাও, আলু পেঁয়াজ দিয়ে তরকারি করে দাও। আমার রান্না তো হয়েই গেছে, আবার এইটার জন্য আমাকে আবার নতুন করে সমস্ত সবজি করতে হবে, আমার আলু পেঁয়াজটা করতে হবে, তারপরে আবার রান্না করতে হবে। বলো তো আমি সারাক্ষণ কি রান্নাই করে যাবো? এই পাগলের পাল্লায় পরে আমার লাইফটা হেল হয়ে গেল। আর বলো না, এই যে একটু আগে তোমাদেরকে বললাম না যে দাদা কমপ্লেন মাছ নিয়ে এসছে, সেটা আমাকে এখন রান্না করতে হবে। এখন সেটা শুনতে পেয়েছি, আমি ভিডিও করছি, সেই শুনে বলছে ও আমি কষ্ট করে এনেও দেবো, খরচাও করবো, আবার তোমার ভিডিওতে তুমি আমার নামে বদনাম করে বেড়াবে, তাই না? যাও আনবো না বলে রাগ হয়ে গেছে বাবুর, কিছু করার নেই। এই যে আমার ছেলে ব্যাগ ছাতা নিয়ে সব রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। গাড়ি আসেনি এখনো, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তালাটা খুলে আমি বলছি এখন বৃষ্টি নেমেছে একটু বস। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, পিটপিট করে বৃষ্টি হচ্ছে, গাড়ি আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে। বাবুয়া তাহলে আজকে তো বৃষ্টি পড়ছে, মাঠে আর খেলা হবে না? আজ কি কালকে তো খেলা, আজ হবে না খেলা? আচ্ছা, এমনি তো হবে, এমনি স্কুলের মাঠে তো খেলা হবে। হ্যাঁ, মানে যেটা স্পোর্টস মানে স্কুলে হয় সেটা কালকে। স্পোর্টস মানে মাঠে গিয়ে যেটা খেলিস, তো স্পোর্টস নয়, মাঠে গিয়ে যেটা খেলিস। ওরা যে বড় মাঠ আছে সেই মাঠে নিয়ে যায় ওদের, সেইখানে যে খেলা হয়
সেটা আজকে নয়, সেটা কালকে। আর আজকে স্কুলের ভেতরের যে মাঠ সেখানে খেলা হবে। বৃষ্টি পড়ছে, তাই আমার ছেলে চিন্তা হয়ে গেছে যে মা বৃষ্টি পড়ছে কী করে খেলবো। বৃষ্টি কমে যাবে বাবা, এত চিন্তা করার কিচ্ছু নেই। পিট করে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি কমে যাবে। এই যে ছেলে গাড়িতে উঠে পড়লো, স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার আগে এমন বৃষ্টি নামলো, মনে হলো যেন এক্ষুনি বোধহয় স্কুলে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে, আর গাড়িও আসবে না। তো বৃষ্টি তো হলোই না, মানে একদম কাঠফাটা রোদ্দুর উঠে গেছে। কি আর বলবো, এই তো বৃষ্টির ছিরি। রান্নাবান্না সমস্ত করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। 2 বালতি সাবান কাচা ছিল, সেগুলো কাচা হয়ে গেছে। বিছানার চাদর ফাদর সব পাল্টানো হয়ে গেছে। এখন আর কিছু করার নেই, সমস্ত কাজ করা হয়ে গেছে আমার। আর আপাতত এখন আপডেট দেওয়ার হচ্ছে, ছেলে স্কুলে বেরিয়ে গেছে, ছেলের বাবা অফিস বেরিয়ে গেছে। আমি একটু বেরোবো, আমার কিছু জিনিস কেনার আছে, কিছু গ্রসারি শপিং করার আছে, সেগুলো করব। গুগল পে দিয়ে করে নেবো, কারণ এটা রিটেল শপে যাবো তো, সেখানে গুগল পে করে নেবো, আর যার জন্য টাকা পয়সা নেওয়ার দরকার নেই। আর আম কিনবো, আম কেনার জন্য কিছু পয়সা নিতে হবে। দাদার এটিএম কার্ডটা আমার কাছেই আছে, এটিএম থেকে তুলে নেবো। আর হচ্ছে এখন আপাতত আর কিছু করার নেই। এসে স্নান করব, কারণ স্নান করে রাস্তায় বেরোলে প্রচণ্ড ঘাম হয়, তারপরে আবার এসে স্নান করতে হবে। তার থেকে আমি একবারে সমস্ত কাজ সেরে এসে স্নান করব, করে খাওয়া দাওয়া সেরে। আমি দুপুরে ঘুমোই না, একটা গল্পের বই আছে লাইব্রেরি থেকে নিয়ে এসেছি, সেটা আমি পড়বো। আর আপাতত কিছু করার নেই, এগুলো সব বলে দিলাম। তারপরে ছেলে স্কুল থেকে এলে আবার দেখা যাবে কি কাজ আছে। দেখছো তো, একবারে সেজে গুজে রেডি হয়ে গেছি, আর সেই সময় কিরম বৃষ্টি নেমেছে। আওয়াজ পাচ্ছ বৃষ্টি? ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না, খুব বৃষ্টি নেমেছে। কি করে বেরোবো বলো তো? এখন কিছু গ্রসারি শপিং করার ছিল, যাকে বৃষ্টিটা পড়ুক, একটু ঠান্ডা হচ্ছে, বিকেলবেলা দেখা যাবে। যদি বৃষ্টি থামে তাহলে বিকেলবেলা যাবো। দেখছো বৃষ্টি পড়ছে, কি জোরে জোরে আওয়াজ হচ্ছে। টিপ টিপ বরসা পানি, पानी में आग लगाई, आग लगे इस दिल में, दिल को तेरी याद आई, तेरी याद आई तो जल उठा मेरा भीगा बदन, अब तू ही बता दो सजन मैं क्या करूं। সোনাই খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, আর অন্ধকার হয়ে গেছে। আজকে আর পড়তে যাওয়া নেই, একদিকে ভালোই হয়েছে, বৃষ্টির ওয়েদারে বাড়িতেই আছে, ভালোই হয়েছে, নাহলে আবার ভিজতে হতো। এই সর্দি কাশি এমনিতেই বর্ষাকালের শেষ নেই। আর এই বইটা স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে এসছে, ছেঁড়া আছে। কি দেখে দেখেছি? হ্যাঁ, এই একটু ছেঁড়া আছে বইটা। এই বইটাও লাইব্রেরি থেকে নিয়ে এসছে পড়বে বলে। একটু ছেঁড়া আছে বইটা, সাবধানে পড়তে হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ছোনা ছোনা ছোনা।